আসসালামু আলাইকুম। অনেক ভর্তার ভিতরে টাকি মাছের ভর্তা আমার খুব প্রিয় একটা ভর্তা। এই ভর্তা হলে ভাত আমার বেশিই লাগে সেদিন। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে একটা ফ্রাই প্যানে হালকা একটু গরম হতে কিছু দিয়ে দিলাম এখানে তেল। তেলের পরেই দিয়ে দিলাম এখানে 4টা টাকি মাছ। দিয়ে দিচ্ছি কিছু এখানে কাঁচামরিচ, এখানে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটা বড় রসুন ছিলে মাঝখান দিয়ে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আজকে তো একেবারে সরাসরি রেসিপিতে চলে আসছি, তবুও সবার কাছে রিকোয়েস্ট, যারা আমার এই রেসিপিটা দেখছেন, আমার চ্যানেল থেকে যারা দেখছেন তাদেরকে তো যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ছোট্ট করে একটা লাইক কমেন্ট করে যাবেন। তো এদিকে কথা বলতে বলতে আমার টাকি মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর এইদিকে যে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ছিল সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সেগুলো আমি সব উঠিয়ে নিয়েছি। মাছগুলো উল্টিয়ে নিয়েছি, মাছগুলো একেবারেই ফ্রেশ ছিল, এই কারণে কিন্তু সবগুলো একটু বাঁকা বাঁকা হয়ে যায়। একটু খেয়াল করে দেখবেন ফ্রেশ মাছ যখন আপনি ভাজতে যাবেন একটু বাঁকা হয়ে যায়। আর এই দিকে দিয়ে দিলাম এক মুঠ ভর্তি করে ধনেপাতা। ধনেপাতা না হলে এ ভর্তা যেন অসম্পূর্ণ থেকে যায়। ধনেপাতাটাও আর এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, যে তেল ছিল সেখানে একটু ভালোভাবে নেড়ে আঁচিয়ে নিচ্ছি। একেবারে যে খুব মচমচে করে ভাজবো তা কিন্তু না। আর ওই দিকেও কিন্তু আমার টাকি মাছ হচ্ছে, আর এইদিকে আমার ধনেপাতাগুলো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু সেটা উঠিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু আমার টাকি মাছগুলো একেবারেই ভাজা শেষ, তাই আমি এখানে উঠিয়ে নিলাম। তবে অবশ্যই খেয়াল করবেন কাঁচা যেন না থেকে পরিপূর্ণ যেন সিদ্ধ হয়। এই যে সবগুলো ভাজা শেষ, এখন আমি একটা পিষনিতে নিয়ে খুব ভালোভাবে এগুলো প্রথমে মশলাগুলোর সাথে মানে রসুন মরিচ পেঁয়াজের সাথে ধনেপাতাগুলো ডলে নিচ্ছি। আপনারা যদি ইচ্ছা করেন এখানে শিলপাটাও ব্যবহার করে নিতে পারেন, তবে আমার কাছে এই ভর্তাটা বা পিষনিতে ভালো লাগে। তা আমি এখানে সবগুলো একটু হাত দিয়ে জোরে জোরে ডলে খুব ভালোভাবে মেস্ট করে নিচ্ছি। এদিকে যখন হয়ে গেলো এখানে আমি আমার ভাজা মাছগুলো দিয়ে দিলাম, টাকি মাছগুলো দিয়ে দিলাম। টাকি মাছগুলো দেওয়ার পর প্রথমে একটু হাত দিয়ে জোরে জোরে প্রেস করে থেঁতা করে নিচ্ছি। থেঁতা হয়ে গেলে এখানে যে বড় বড় কাঁটাগুলো ছিল সেই কাঁটাগুলো সবগুলোই আমি এখান থেকে বেছে ফেলে দেবো। খেয়াল রাখবেন এমনভাবে বাছবেন যেন কোনো ধরনের কাঁটা না থাকে। কাঁটা থাকলে খাওয়ার সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো প্রবলেমে পড়তে পারেন। এজন্য একটু কেয়ারফুলিভাবে ভালো করে কাঁটাগুলো বেছে ফেলে দিবেন। আমিও তাই করলাম, সবগুলো কাঁটা এখানে বেছে ফেলে দিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই কাজটা করতে হবে, একেবারেই অধৈর্য হওয়া যাবে না। আর এই তো এইখানে আমার সবগুলো মাছ বেছে ফেলা শেষ। আমি এখন এই যে আগের যে পিষনির মধ্যে রেখেছিল মশলাগুলো ডলে নিয়েছিলাম সেগুলোর সাথে মাছগুলো এখন খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে মাখানো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু চিলি ফ্লেক্স। আপনারা ইচ্ছে করে এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে ব্যবহার করতে পারেন। আমার কাছে রেডি চিলি ফ্লেক্স ছিল সেটা আমি দিয়ে দিলাম। আর অবশ্যই এই যে ভর্তা মানে তো সরিষার তেল না হলে হয় না, যেহেতু এখন শেষবারে মাখাবো। আর সাথে কিছু কাঁচা ফ্রেশ ধনেপাতাও দিয়ে দিয়েছি, তাই এখন আমি আবার সরিষার তেলটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার ভর্তায় কিন্তু যেমন সহজ তেমনি স্বাদের, এবং খুবই মজাদার এই স্বাদের ভর্তাটা। একেবারে সহজভাবে দেখালাম, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।